জীবন জীবন খারে হয় রে ভাই, জীবন খারে হয়। অর্ধ পৃথিবীর বাদশাহ দেখা গেছে গরুর ভিতরে খান, সুফা তো দূরের কথা, খাটও নাই, ফালং তো দূরের কথা, একটা মাত্র লেফ বা বেডও জমিনের মাঝে নাই। খেজুর গাছের চাউলি, খেজুর গাছের পাতার ছাটাই জমিনের মাঝে, না একটা বালিশ, না খাইবার বালা প্লেট ভর্ত, ইটর মাঝে কোন সময় আতর উপরে বোর দিয়া ইসলাম জগতের প্রেসিডেন্টের জগতে শাসন জীবন খারে হয়। এরার জীবনটার মাঝে কি জিনিস আল্লাহ দুঃখ। তার মেয়ে একদিন কইল, আব্বা এত কম খাইয়া খাইয়া দেন দুর্বল হয়ে গিরা, আপনার তো শরীর দুর্বল হয়ে যাবে, খালি শুকনা রুটি আপনি একটু বাল্লা খাই না কেন, আল্লাহ তো দিছে সরকারি গুদামত তো খানির অভাব নাই, আপনি একটু বাল্লা খান সুস্থ কইলারে মা আমারে বাল্লা খাবাইস না, কারণ আমি চাই না আমার সেই দুই বন্ধুত্ব, আমার সেই জান্নাতি দুই বন্ধুত্ব আমি আল্লাহ দুইটাম, আমি চাই না। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে কষ্ট করিয়া এই জমিন আল্লাহর খুশি করিয়া জমিন চলে গেছে, আমি তার আল্লাহ খান জমিন চলে আল্লাহরে খুশি করিয়া যাইতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال تعالى ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. محبت در شریف کا صلی اللہ علی محمد صلی اللہ علی محمد صلی اللہ. দুরূদ শরীফ পড়তে দুইটা জিনিস দয়া করে লক্ষ্য রাখো। এক নম্বরে শুদ্ধ হইতে আর দুই নম্বরে মহব্বত হইতে। বাইয়া দিলা কমাতাই না জানা, যদি মহব্বত ঠিক থাকে আর শুদ্ধ ঠিক থাকে এলে শুদ্ধ হওয়ার কারণে সাথে সাথে 10টা নেকির মালিক হইবা।
আর মোহব্বত ঠিক থাকলে আল্লাহ কবুল করি লাইলে দুনিয়ায় যার লোকে মোহব্বত লাগাইবা শুরু ময়দান আল্লাহ তার লোকে উঠাইবা নবীর লোকে মোহব্বত হইলে আমরা খুশি না বেজার আমার অনুরোধ থাকবো জুসে উঠই না ইলা হওয়া যাইতো না হয় বইবা নিরাই নাইলে আমার বক যদি শুদ্ধ দুরূদ শরীফ পড়ার যান তাইলে আপনার জুস রে কমাইতে আমার বুঝুন এত কষ্ট করে বুঝুন যান দুরূদ শরীফ যদি শুদ্ধ পড়ার যান তাই আপনার জুস রে কন্ট্রোল করতে হবে কারণ জুসে অনেক ভালো জিনিস নষ্ট হইল ঠিক নেই ভাই আল্লাহ আস্তে লড়াহাল বন্ধ কর এমনও না জান বললাম মাইকো সর্দি না আমার সর্দি আমি নিজে মিশিয়ে আমার সর্দি না মাইকো সর্দি নিজে মিশিয়ে মাইক ঠিক আছে কিন্তু আমার সর্দি হয়ে গেছে যারা খাড়া হয়েছেন তারা আর মনে সর্দি হোক যদি শুদ্ধ করি ফড়েন তাইলে দুনিয়ায় তো ফায়দা পাইবা হাসরের দিনে ফায়দা পাইবা সুবহানাল্লাহ আমরা দুরূদ শরীফ পড়তাম কি তার জুসের না শুদ্ধ করি আমরা দেশে হায়ারি প্লার হলাইয়া জুস তুললে চালাও চালাও একসাথে হ্যাঁ একসাথে চালাও নাই বাবা যা কইম শুদ্ধ কম খাইম বালা খাইম আতুই না কম খাইম ফির খাইম আপনি যাবলে খাইয়ে পেট নষ্ট করি লাভ নাই জানেন সুবহ লাগান হতো আনি খাইলি লাইলে বাদে কি দাবলে পেট নষ্ট 3 দিন বিছনা চেষ্টা হয়ে যাচ্ছে ইলা আমার অনুরোধ থাকবে দয়া করি জুসো না উঠিয়া দুরূদ শরীফ পড়কা আর পড়তে সময় ওখান দিল আমি জানো যে আল্লাহ কবুল করিলে দুইটা জিনিস হইব নেকি তো মিলবার আল্লাহ চাহে তো এই দুরূদের উসিলা নবীজির লগে আমার মহব্বত পয়দা হইবে আর নবীর লগে যদি মহব্বত হয়ে যাতে নবীর হাদিস আল মারউ মা মান আহাব্বা তুমি যার লগে যে মহব্বত রাখবা আল্লাহ তোমারে তার লগে আশীর্বাদ দিন উঠাইবে আমরা নবীর লগে উঠতাম চাই না মাতুকা এনে লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মাসুম ভাই রে খবর বাবাই শোনা ভাই এই রাসূল সাগর না এই জগত দেওয়ানা এন্টারপ্রাইজ হায় হায় আমল নামা দুরূদ শরীফ বেশি যার আমল নামা দুরূদ শরীফ বেশি যার নবীজির শাফাত হইবে আগে তার দুনিয়ায় থাকতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা হাসরের ময়দানে নবীজির তো খান্দাত থাকবা নবীজির খান্দাত থাকলে নবীজির শাফাতে সুপারিশে আপনি আগে আগে জান্নাতে যাইবে আল্লাহ তুমি আমরা কবুল করো আমিন দুনিয়ায় ইল্লা কোনো ইবাদত তো তাড়াতাড়ি কবুল হয় না দুরূদ শরীফ দিলা কবুল হয় কারণ দুরূদ শরীফে নিবার লাগিয়ে গুরু ফেরেশতা 24 ঘন্টা আছে সাইয়াহিন নামে গুরু ফেরেশতা এরা ডিউটি হইল মানুষের আমলনামার দুরূদ শরীফ দিয়া নবীজির দরবারে পৌঁছাইতে জুরে হোক সুবহানাল্লাহ এটা আমার আশা থাকবে আপনারা যে দুরূদ পড়বা এই দুরূদটা শুদ্ধ হইতে এটা আপনি লম্বা দুরূদ পাইনা বাটিটা পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও যদি সম্ভব না হয় তাহলে আপনি আল্লাহর রাস্তে নামাজের যে দুরূদ দুইটা পড়ি উদয় দুরূদ পড়বা আমার অনুরোধ থাকবে দুরূদ শরীফ যে কোনো দিন যে কোনো জায়গা যে কোনো অবস্থায় পড়বা শুদ্ধ করে পড়বা মহব্বত করে পড়বা আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আমিন সাল্লাল্লাহু আলা
محمد صلى الله صلى الله على محمد محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله ঐতিহ্যবাহী বিশ্বনাথ থানার সুনামধন্য সুশিক্ষিত এলাকা শাহজিরগাঁও গ্রামের সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্দেগানদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ের এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ পর্দার অন্তরালে পর্দার নিশিন আমার মা ও ভগ্নীগণ লাখো কোটি শুকুর আল্লাহর দরবার জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে মন খুশি হই আলহামদুলিল্লাহ মাহফিল আইসি যে উৎসাহ আগ্রহ লইয়া লিফলেটটা দেখার বাদে একটা দুঃখ লাগছে আমি গতবার মাসুম ভাইরে কইছি যে নাজিমউদ্দিন সাহেব হুজুর যদিও আমার সরাসরি উস্তাদ নাই কিন্তু আমার উস্তাদ সমতুল্য একজন যোগ্য একজন আলিম আমরা এই যতজনের দাওয়াত দিয়েছেন সারারে পড়াইবার মতো ইলিম আল্লাহর বান্দারে আল্লাহ দিয়েছে আমার খুব কষ্ট লাগে হুজুরের নামরে তুলে দিয়া আমি গতবার মাসুম ভাই কইছিল আমার নামটা শোভন দিছে দিলাম খুশি আল্লাহ দেখে আমার খুব ডর করে যে কোন বদুয়াত নি পড়ি দুনিয়াও যাইবা আখিরাত আল্লাহর রাস্তায় আমরা রিতা ফিতনাত ফালাই নাই আমার ভাইয়েন তো আমার বিষয় দিছেন আল্লাহর ভয় সম্পর্কে মাথা দয়া করে কইবানে কার ভয় এটা যুবক ভাইয়েন তো জবাব দিতই কার ভয় সম্পর্কে মাথা আল্লাহরে ডরাইনি আত্মা না আল্লাহরে ডরাইনি ভাগ ডরাইনি হ্যাঁ কে কইছেন জি না ভাগ ডরাই না আমরা খুব ভালো মুসলমান ছোটবেলায় গার গুলো খেলাইতাম চকুর আঙ্গুলিয়া হইতাম ভাগ ডরাস ওগু ভাগ হইতি চকুর বুয়া সাইড লড়লে হয়তো তুই ডরাইস সেই আমরা খাইছিল ঠিক আছে আল্লাহ ডরা আমি জিয়া নমাজ পড়ো মাঝে মাঝে মাতুই না আল্লাহ ডরা আমি জিয়া সুদ খাম সে পাইলে
আল্লাহ ডরানি জি হয় কি তাকে আল্লাহ ফর্দা হুসিদা করে মাঝে মাঝে করি গায়েলু দিল বাদ দিলে শোনা হয় এগুলো আসে আশা করে বক্কাদের ইতা কি যাত আল্লাহরে ডরানি আল্লাহরে ডরাইলে তো আল্লাহর হুকুম মানার দরকার আছে নিরা নেই যুবক পয়েন্টে জুড়ে খাওয়া আছে নিরা নাই আল্লাহরে ডরাইলে লাভ না ক্ষতি জুড়ে কত লাভ না ক্ষতি এখানে আল্লাহরে যদি ডরানির মতো ডরানি যায় দয়া করে কথা লক্ষ্য করবো আল্লাহরে যদি ডরানির মতো ডরানি যায় যে মুমিন মুসলমানে আল্লাহরে ডরানির মতো ডরাই দিব এই ইমানদার মুমিন মুসলমানের জীবনে কোনোদিন কোনো গুনার কাম করতে পারত না জুড়ে কইতে ঠিক না ঠিক কারণ আল্লাহরে ডরাইলে জীবনে যে কাম করব ই কাম করার আগে চিন্তা করব আমার আল্লাহ খুশি না বেজার মাতই না চুরি করতে হইলেও ডরাই জিনা করতে হইলেও একেবারে ছোটখাটো দেখেন একেবারে মানুষের দিয়ে এখন চিন্তা করতে হইলেও ডরাইব মনে মনে এখানে দুনিয়ার কেউ শুনেন না লগরেও শুনেন না জবানেও কথা শুন না কিন্তু অন্তর দিয়া যেন একজন ঘৃণা করছে জগতের কেউ না দেখলো দেখ রাখে মাথা নাই দেখ রাখে অতএব আল্লাহরে ডরাইয়া যদি একজন মানুষে বাঁচতে পারে অন্তরের গুণাত্মনে বাঁচতে পারবো ঠিক না আর যদি আল্লাহর ডর ভিতরে বাড়ি যায় দুনিয়ার সব গুনার কাম করা সম্ভব ঠিক না বড় দুঃখ লাগে আজকে আমরা সমাজে মানুষে আল্লাহরে ডরায় না বেজারক আর খুশি খে আল্লাহরে ডরাই যে সরকারি অফিসে চাকরি করেন তাই না আল্লাহরে ডরাই জি মাতো হে আল্লাহরে ডরাই যেন বড় অফিসার এই আল্লাহরে ডরাই জি সে আল্লাহরে ডরাই যেন বড় চেয়ারও বই গেছে এই আল্লাহরে ডরাই জি এটা দেখা গেছে 1.5 কোটি টাকার কামও লাগতে লাগতে 1.35 লাখ শেষ 15 লাখ লইছে কিতা করতে বলে তো সেফ দিতে হলে মাতো আল্লাহ আস্তে আতুলিয়া হোক ঠিক না ইলা সেফে লেভ হয়নি 12 ছিল 1.5 কোটি টাকা ও ভাই বড় ভাই সাহেব মাইতুম ভাই সাহেব রুয়াই সাহেব টাকু ভাইরে দিতে রইছে মাত্র 15 লাখ 1.5 কোটি টাকার কাম 15 লাখ দিয়ে কিতা করতে লেতে আর সেফ দিল লেভ দইছে আল্লাহরে ডরাইছে তো না মাতুল্লাহ দি আল্লাহরে যে ডরায় গোলাবাদি চাকু ধরি লাইলো এই সময় দেখবেন তার বেটা চকুর উপরে দি ভুঙ্গি উড়ে ওই সময় আল্লাহর বান্দা কইব তুই আমারে মারস্তে মারিলা খাটস্তে খাটিলা হত্যা করস্তে করিলা আমি আল্লাহরে ডরাই তোরে আমি ডরাই এইটা তো ভাই আমার কথা না এটা তো আলিম ওগলারে জিকাই না সাহাবী ওগলারে তো আল্লাহর কঠিন পরীক্ষা পড়িয়া আল্লাহরে ডরাইতে গিয়া নিজের জীবনরে কুরবানি দিছে এটা মিছা কোনো কথা নেই ভাই কই না একজন সাহাবীর কথা আপনি আনিয়া দেখুন না আল্লাহর ডর তারার ভিতরে কিলা আছে আল্লাহর ডর তারার ভিতরে কিলা আছে তারার ভিতরে আল্লাহর ডর হাসিল করতে গিয়ে এত অগ্নি পরীক্ষার পরেও মৌতরে চকুর সামনে চাক্ষুষ দেখার বাদেও আল্লাহর ডরের কারণে তারা গুনাহতনে বাসিয়া জীবন রেখে দিলাইছেন তবুও তারা দুনিয়ায় তো আল্লাহরে ডরাইয়া জান্নাতে গেছেন সুবহানাল্লাহ ঠিক না ঠিক না কত আমরা বেশি আল্লাহর ডর নি না এরা বেশি আল্লাহর ডর আছে আমরা তো গুনাগুনি ভর্তি একা নিচ্ছি একজোড়া বেশি পড়লে কইব জান বাসানি ই মুফতি সারা গাউরি মুফতি ই ভর্তি হবে টাইল জান বাসানি জান দেওয়া দেল বড় জিকান জান দেওয়া বড় জিকা না জিহাদ করা কিয়ামত পর্যন্ত ফরজ নাই মাত্তা নাই বাবা জিহাদ করা কিয়ামত পর্যন্ত ফরজ নাই তো ফরজ যখন জান দেওয়া তো ফরজ হিকান মানে না খানির বাদে মিষ্টি খাইতো ই সুন্নত মানে দাড়ি আছে কি মানে ইবাদে কিবারে ফাওয়ার তোলা লাখান ফিনিশিং এন্টারপ্রাইজ মাত্র না ই গেল এটা মামলাতে ডরানি বাদ
সাহাবী হলে যেটা অগ্নি পরীক্ষা গেছে, নবী হলে যেটা অগ্নি পরীক্ষা গেছে, পয়গাম্বর হলে যেটা অগ্নি পরীক্ষা গেছে, তারা পরীক্ষা টিকা প্রমাণ করছেন আমরা আল্লাহরে ডরাই, আমরা জান দরকার আল্লাহর রাস্তায় দিলাম, তবু আমার আল্লাহরে আমি খুশ করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। ঠিক না ঠিক না? আমরা আল্লাহরে ডরাই। ও ভাই আল্লাহরে ডরাও। জাকারিয়া আলাইহিস সালাম রে ইহুদি হলে যখন দৌড়াইতে যখন গাছের ভিতরে নিয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাম মুরব্বী মানুষ আর দৌড়িয়া হাররা না 90 বছর ঊর্ধ্ব মুরব্বী ইহুদি হলে দৌড়া এক সময় হেরান হয়ে গেছে, ডাক দিয়া গাছ রে কইল রে বা গাছ, আমি তো পয়গম্বর, ইহুদি হলে না চিনলে তুমি তো চিনো, ও গাছ ওরা লাগা দেও না। গাছে হারিয়া জাগাইছে, আল্লাহর নবী আমায় কিছু গাছ ইবলিশ শয়তানে দেখছে ইহুদিও তাই রাইয়াল জিকে দেখো মুরব্বী মানুষ খান্দা জিকে বাবা মুরব্বী ওবাদি জাকারিয়া নবীরে যাইতে দেছে করে বাবা ওই জাকারিয়া নবী চিনি না, তবে বুড়া বেটা দেখছে দৌড়ি এই গাছের ভিতরে হেই পাগল তুই কি ঘুরে এই গাছের ভিতরে মানুষ মাইকিলা রে ওগুরে মারবা বলে ওটা মারিও না, আমি বুঝছি তোমরা আমার কথা বিশ্বাস করতে না, এটা এই হামাইতে সময় চাদরের নাম ওই বাড়া রাখছে, কত বড় খবর ফুলা ফুজরাই মাইলেন ওরা কি সময় কালো খান বাড়ায় তুলছি। হ্যাঁ চাদর দেখিয়া হইল রে আগে তো হযরত জাকারিয়া চাদর। এক কাম করো হইও তো দান্ডে জব করতে আসিল, আর এক কাম করো হোরা তানোয়ার উপরে দিছি রে ইয়া কিতাবের মাঝে লেখছেন এমনে নাই এমনে বুকুরে ফল্ল হয়ে গেছে আর পিঠির এক ফাট, ঠিক এমনে কোরাত লাগাই দিছে আইছে মাথার উপরে, আল্লাহর নবী উঠাবেন আল্লাহ জানা থেকে লাগিয়া পাইছে কোরাত লাগাই দিছে আল্লাহ সাহেব আল্লাহর পক্ষ থেকে আওয়াজ জাকারিয়া তুমি যেন দৌড়িসলা, তুমি যদি ওই সময় আমি আল্লাহর নাম নিয়ে দৌড়িতে কিয়ামতে হইতো ইহুদি হলে তোমার লাগে সামান্য সময় ধৈর্য ধরতে পারলেন না, গাছের গেছে আশ্রয় লইলা আমি আল্লাহর এই সময় মনে করতেন যদি গাছের গেছে আশ্রয় লইছে আর তারা খোরাত লাগাইছে তাহলে কাজ হলো ধৈর্য ধরি আমি আল্লাহর ডরাইয়া যদি সবর করি থাকতে পারো দুই টুকরো হয়ে যাও উফ হইতো না চিন্তা এমনি একটা মানুষের মারি হাত কাটিলে বাবা 1 সেকেন্ডে হাত কাটি আর ইদি ফুসাই হাত কাটাত লাগলে সরকারটা কি হইতো মনে হয় এমন ভাবে আল্লাহর ডরাইয়া তাসল যে সারাটা দুই টুকরা হওয়ার বাদে নবী জাকারিয়া আলাইহিস সালাম একটা বার উফ শব্দটা ব্যবহার করছে, বড় করে হইতা না মনে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ডরাইছেন না মাত্তা না, আল্লাহর ডরাইছেন না আল্লাহর। আমি গোলাম গেছি জায়গা কুমান বর্তমানে এই দেশ হযরত আইয়ুব আলাইহিস সালাম যে জায়গার মধ্যে রাখা হয়েছে আমি গোলাম গেছি, এটা উচ্চা পাহাড় 1000 ফিট উচ্চা পাহাড়, ঠিক মিডিল পাহাড় তুলে লামিয়া মিডিল, নিচেও না উপরেও না মিডিল, বিশাল বড় একটা পাথর বুঝা যায় যেমন মানুষের খুদাই করি রাখছে, আসলে আল্লাহর কুদরতি। ও জায়গার মাঝে 18 বছর নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ থাকি আছে, 18 বছর এত কঠিন অসুস্থ, শরীরটার মাঝে এতটা জরাজীর্ণ হইছে যে নিজে উঠিয়া বইবার ক্ষমতা নাই, উঠবার ক্ষমতা নাই, খাই তুইবার ক্ষমতা নাই। হযরত বিবি রহিমায় বইলে বইতা বইলে উবাইতা হুতাইলে হুতাইতা এমন পর্যায়ে যখন গেছিল তখন একদিন জিব্বার মাঝে আইয়া পোকা পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম কইছে আল্লাহ এতদিন ধরে বেমার, একটা দিনও তুমি আল্লাহর উপরে আমি অসন্তুষ্ট নাই, আইজ অসন্তুষ্ট না। ও মওলা আমার গোটা শরীরটা খাইতে 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 জীবাণু একটু শেষ, আমার কোনো দুঃখ নাই, কারণ তুমি মালিকে আমার শরীর দিচ্ছ, তোমার হুকুম হইছে এই বেমার হইছে, অতএব আমি তুমি আল্লাহর ইখতিয়ারের উপরে আমি খুশি মাবুদ, আইজা আমি তোমার উপরে খুশি, তবে ও দয়াল আমার জিহ্বা খান্ডে তুমি পোকা দিয়ে খাবাইও না, কারণ তুমি যে আমার মালিক
তুমি যে আমার রব, তুমি যে আমার প্রতিপালক, তুমি যে আমার খালিক ও মালিক, তুমি যে আমার আল্লাহ, এখানে আমার বিশ্বাস আছে কাজে। আজ 18 বছর ধরে শরীর দিয়ে ইবাদত না করতে পারলো তোমারে ডরাইয়া, তুমি আল্লাহরে ভয় করিয়া আমার জিহ্বা কান 24 ঘন্টা তোমার নাম লইতেছে। আল্লাহ দুহাই তোমার খোদাই, আমার জিহ্বা কানে তুমি ফুকা দিয়ে খাবাই। আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ কইলো জিবরাইল যাও জান্নাত তো এক পেয়ালা পানি লিয়া যাও, আমার আইয়ুব রে কি আমার সুসংবাদ দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি এক পানি পেয়ালা লিয়া পানি লিয়া আইছে, গোসল দেওয়াইছে, সামান্য পানি পান করাইছে। 18 বছর আগে সিংহাসনের মাঝে থাকা অবস্থা যে সোনার শরীর আছে, মুহূর্তের মাঝে আল্লাহ সেই শরীরটা নবী আইয়ুব আলাইহিস সালাম রে দান করেছে। একমাত্র আল্লাহর বয়ে এই পরীক্ষা তুমি পাস করছো। সুবহানাল্লাহ। আজকে দুঃখ লাগে মুসলমানের বাচ্চা 1 লাখ টাকা খায় হারাম, ফাতার বেরিয়ে গুতো দেখা যায় লোভ করিয়া হারাম লাগে, আল্লাহ ডরায় না। একেবারে উপরের লেভেল তোলে উন্দালো আইলে বড়ুয়া ভাবে গাঁও একেবারে পারিবারিক বিচার আদালত গেলে দেখা যায় আল্লাহর ডরে তার ভিতরে মানুষ ওরা তো রাইত মসজিদ, মানুষ সবে কদরের রাইত মসজিদ, মানুষ ঈদের রাইত ইবাদত করা, আর হে তার গরর জিন্নাতি আর সিনেমা মোবাইলের সেফটা মোবাইলে হেও সেফটা হইছে। মাইশা আল্লাহর ডরাইয়া রোজা ধররা, হে দেখা যায় হোটেল বইয়া গিয়া দুম দামে কুত্তা বিলাই লাগান খালি খাইতে আছে। আল্লাহর ডর আছে মাত্তা না, আল্লাহর ডর আছে। আল্লাহর ডর থাকলে গুরু মুখে দি হামায় কিলা, মুখে দি হামায় কিলা। আল্লাহর ডর থাকলে ঘুষ খায় কিলা, আল্লাহর ডর থাকলে সুদ খায় কিলা। একবার তা হিসাব করার দরকার নাই যে যদি বন্দার জীবনে কোনো চান্সে একটা মুহূর্ত আল্লাহর ডরানির মতো ডরাই দিতে পারে, আর এই ডরানি খান যদি মাহবুদে কবুল করি নেয়, তার গোটা জিন্দগির 70-80 বছরের জীবনের ইতিহাসে বদলাইয়া জান্নাতি বনে যাবে। যদি ডরানি লাখান ডরাইতে পারে। বুখারী শরীফের বর্ণনা দিয়ে আনেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, 3 জন মানুষ দেশ ছাড়িয়া সফরে বার হইছে, হঠাৎ করিয়া তুফান আইছে, আর পাহাড়ের ভিতরে তারা গিয়ে আশ্রয় লইছে একটা গর্ত দেখিয়া। উপরতনে বড় একটা পাথর আইয়া তারা পাথর গর্তর মুখে বন্ধ করছে। মুখে বন্ধ করার বাদে যখন দেখছে যে এই পাথরের ভিতরে তো নেই, গর্তর ভিতরে তো নেই, পাথর টেলাইয়া হরতামও পারতাম না, বাঁচতামও পারতাম না। নিরুপায় হইয়া 3টা মানুষে কইছিল রে ভাইয়া জীবন তো শেষ, মরি তো যাই, জীবনে যদি আল্লাহরে ডরাইয়া কিচ্ছু করিয়া থাকি তো অনলাইন তোরে ইয়াই ধরিয়া আজকে আল্লাহর কাছে খান্না খাটি করি, আল্লাহ হয়তো আমরা এই বিপত্তনে বাঁচার সুযোগ দিলে দিতে পারে। এবার বড় করে হোক সুবহানাল্লাহ। একটা তো কিতাব প্রমাণ করেন যদি বন্দায় আল্লাহরে ডরাইয়া কোনো কাম করে, আর এই কামটা যদি আল্লাহ কবুল করিলাতে এই কামর উসিলা নিয়া দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করিল। বড় করে হোক সুবহানাল্লাহ। আপনি আপনার বিবেকরে জিকাই যায়, আপনি আপনার মনরে বালিশের লগে মাথা লাগাইয়া চিন্তা করি একটা দিন হিসাব মিলাই যায়। আপনার 30, 40, 50, 70, 100 বছরের জিন্দগি আল্লাহ ডরাইয়া আপনি কিতা করছেন, ওখান থেকে আমার হিসাব। এমন কঠিন একটা বিপদ, একতলিল জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে না মানুষে জানে এই বিপদের মাঝে পড়লাম। এর মাঝে এমন একটা পাথর, যে পাথরটা 3 জন না 300 জনেও দেখাইয়া হরাইবার ক্ষমতা নাই। নির্ঘাত মৌতরে সামনে দেখতে পাইয়া, মৌত সামনে দেখতে পাইয়া মানুষগুলায় জীবনে যদি আল্লাহরে ডরাইয়া কোনো কাম করিয়া থাকো তাইলে ওখানে মনে করিয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করলে
আল্লাহ যদি দয়া করি আমরা এই গর্ত থেকে মুক্তি দেন তে মুক্তি পাইছি, নতুবা এই জীবনে আর বাঁচবার কোনো সুযোগ নাই। এত কঠিন বিপদের মাঝে তিনটা মানুষ যখন গর্তের মাঝে বন্দী হইয়া বিশাল পাথরের চিপার মাঝে যখন পড়ে গেল, তখন একজনে আর একজন এই কথা কইলে একজনে উঠিয়া কয়, ভাই জীবনে কোনো নেকির কাম করছি মনে পড়ে না, জীবনে কোনো কাম আল্লাহরে ডরাইয়া করছি মনে পড়ে না, তবে একটা কাম মনে হয় আমার আল্লাহরে ডরাইয়া আমি করছি। যদি এই কামটা আল্লাহরে ডরাই হইয়া থাকে, আমার বিশ্বাস আল্লাহ আজকের দুয়ারে ফিরাইয়া দিতা নাই। দুইজনে উঠিয়া হয়, বাইরে কি এমন কামটা করছে একবার শোনাও, আর আল্লাহর কাছে দোয়া করি। তখন আল্লাহর বান্দায় কয়, আমি এক ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী আসলাম, ভাইয়াই আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আসলাম, আমি সারাটা দিন ব্যবসা করিয়া রাতের বেলা যখন ঘরে আইতাম, কোনদিন গোশত কোনদিন দুধ, যে কোনো একটা খাবার লইয়া ঘরে আইতাম, আর বাদে আমি খাবার রেডি করতাম, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের খান্দা খাটি করতা খানি খাইবার লাগি। কিন্তু আমি বাচ্চাইন্তর স্পষ্ট জানাইয়া দিছি, বাচ্চাইন্তর মারেও জানাইয়া দিছি, আমার একজন বৃদ্ধা মা আছে, এই মারে যত সময় আমি খাবাইছি না অত সময় পর্যন্ত বাচ্চাইন্তর মুখে আমি লুকমা দিতাম। আমি আবার আল্লাহরে ডরাইয়া, কারণ নবী যে ফরমাইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, যে সন্তানে মা বাপকে খুশি করি লাইব, এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাইবা। আল্লাহর বান্দা কয়, আমার মনের মাঝে আয় আমার মারে খুশি করতাম হইব, এতে করিয়া যদি গভীর আয় তুই যায়, আর আমার বাচ্চা যদি মারা যাইতে পারেন, তবু আমি আমার আল্লাহরে ডরাইয়া আমার মার মুখ আমি আগে লুকমা দিই। সুবহানাল্লাহ। ও ভাই যুবক ভাই, আইনফাও ধরি হাত ধরি অনুরোধ করি, জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিও না বন্ধু, মা বাপরে কষ্ট দিও না, কারণ মা বাপ যদি আল্লাহর বান্দার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়, মা বাপ বেজার আল্লাহ বেজার। এটা নবীজি অন্য হাদিসে ফরমায়, মা বাপ তোমরা জান্নাত, মা বাপ তোমরা জাহান্নাম। অর্থাৎ মা বাপরে যদি কোন সন্তানে কষ্ট দিলায়, তার ঠিকানা জাহান্নাম বানাই লিছে। মা বাপরে যদি খুশি করিলাইতে পারে, আল্লাহর এই বান্দার ঠিকানারে আল্লাহ মা বাবার কারণে জান্নাতি বানাই লাইব। সুবহানাল্লাহ। এই কারণে যুগে যুগে যত মানুষ আল্লাহর কাছে দামি বনছে, এর পিছন ইতিহাস লিয়া দেখুন জান, মা বাবার দোয়ায় রাখছে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আল্লাহর কাছে বড় মকবুল। হযরত জাকারিয়া সারানপুরি রহমাতুল্লাহ আলাইহি তাআলা ফাজাইলে হজ্জের মাঝে আনছেন, একবার বাইতুল্লাহ শরীফ এক আল্লাহর বান্দা, এক যুবক এক বৃদ্ধা মারে খান্দল লইয়া আর আল্লাহর ঘর তওয়াফ করে। সুবহানাল্লাহ। বুড়া মারে খান্দল লইয়া আল্লাহর ঘর তওয়াফ করা অবস্থায় দুইটা হাত তুলিয়া খান্দে কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার নবী কইছেন মা বাপ খুশি হইলে তুমি আল্লাহ খুশি, মা বাপ বেজার হইলে আল্লাহ তুমি বেজার। মাবুদ গো, আমার মারে আমি খান্দর মাঝে লইয়া তোমার ঘরে খান্দো আফিয়া। আমার বিশ্বাস আমার মা আমার উপরে খুশি রে মাওলা। আল্লাহ, আমি গোলামর জিন্দেগির গুনারে তুমি মাফ করিয়া দিলাও। এমত অবস্থায় মায় বাচ্চার খান্দর উপরে তোলে চিৎকার করে কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার নবী কইছেন মা বাপ খুশি হইলে তুমি আল্লাহ খুশি। মাবুদ গো, আমার বাচ্চা গুরুরে আমি মা বড় খুশি। আমার এই বাচ্চার উপরে, আমার এই কলিজার টুকরার উপরে আমি মা খুশি। ও
ও আল্লাহ দয়া করি আমার বাচ্চা গুরে তুমি কবুল করি লাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রে ডাক দিয়া কইন ভাই আলী রে, ও আলী দেরি করিও না, তাড়াতাড়ি তুয়াফ লাগি যাই, তাড়াতাড়ি তুয়াফরত লাগি যাই। আমার বিশ্বাস এই সন্তান আর মার খাতিরে আল্লাহ সমস্ত তোয়াফকারীরে আল্লাহ মাফ করিয়া দিলাইবা। বাইরে মা বাপ রে খুশি রাখুন জানো, মা বাপ যদি খুশি থাকেন দুনিয়া আখিরাতে আল্লাহ উজ্জ্বল করি লাইব। দুনিয়াত কোনদিন ইজ্জত কমত নাই, রিজকের তঙ্গি পড়তা নাই, কোনদিন মানুষের দরজার ভিখারি হইতা নাই, মৌতর ঘাটে ইমান হারা হইতা নাই, ময়দানে মাশরে বেইজ্জত হইতা নাই। ইজ্জতে ইজ্জতে আল্লাহ জান্নাতে পৌঁছাই দিব। আল্লাহ তুমি আমরারে তৌফিক দিও, আমিন। আল্লাহর বান্দা কইলো ভাইয়া একদিন আমি বাজার চলে ঘুরতে দেরি হয়ে গেছে, একদিন বাজার চলে আইতে দেরি হইছে। এদিকে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা ইনতে খানির লাগি ক্ষুধার যন্ত্রণা চটপট করা শুরু হচ্ছে। আমার বিবি আমারে কইলা বাচ্চা ইনতরে কি আগে খানি দেওয়া যায় নানি? আমি বিবিরে কইলাম সাবধান, এমন কথা মুখে নিও না, কারণ আমার মা বাপ রে না মারে না খাওয়ানি পর্যন্ত আমি বাচ্চা তোর মুখে লুকমা দিতাম না। এমন হইছে বাচ্চা গুনতে কষ্ট করতে আছে, রাত্র গভীর হয়ে গেছে, বাচ্চা চিৎকার করিয়া কান্নাকাটি করিয়া বাচ্চা ঘুমাইবার উপক্রম। এর বাদে আমি মারে তুইয়া বাচ্চা তোর মুখে লুকমা দিছি না, আমার মার মুখে আমি লুকমা তুলিয়া দিছি, খাদ্য দিছি। মাবুদ গো এই খাম খান যদি একমাত্র তুমি আল্লাহরে খুশি করিয়া থাকি গো মওলা, তাইলে আজকের এই মহা মুসিবত এই পাথরটা আমরা সামনে তুলে হরাইয়া তুমি আল্লাহ আমরারে যাওয়ার ব্যবস্থা করিয়া দেও। সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। পাথরি গো এক জোড়া জায়গা পড়ছে তোর 12 বার জুকা, জমিন দেখা আলো দেখার একটু সুযোগ হয়েছে। তাই উঠিয়া কইলা ভাইয়া আমার জীবনে ছোট্ট এক কাম আছিল, আল্লাহর ডরাইয়া আমি কইলিছি তোমরা। আর একজনে উঠিয়া কইল ভাইয়া আমার জীবনে আমার কোনো কাম নাই, আমার জীবনে কোনো কাম নাই, তবে একটা কাম মনে হয় আছে আল্লাহর দরবারে, যে কামটা দুনিয়ার কোন মানুষকে ডরাইয়া নাই, একমাত্র আমার আল্লাহরে ডরাই এই কামটা করছি। কামটা গীতা আমার ঘরে এক চাকর বেটায় চাকরি করত, আমার ঘরে এক বেটায় চাকরি করত। এক সময় বেটায় তার চাকরির বেতন ফালাইয়া আমার গর্তনে গেছিল গি। বহুদিনের মাঝে মানুষটার গুরু ফিরিয়ায় না। আমি তার বেতনের পয়সা গুলারে নষ্ট না করিয়া এমনি নিজে খাজো না লাগাইয়া তার বেতনের টাকা দিয়ে আমি একটা ছাগলের বাচ্চা কিনছি। ও ভাই আমি তার বেতনের হালাল পয়সা দিয়ে একটা ছাগল কিনিয়া রাখি দিছি মনের মাঝে, এই ছাগলে বাচ্চা দিলেও ইগুনটা তার হইব। তার অপেক্ষা করতে 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 বহুদিন গেছে কি, মাঠের মাঝে একটা ছাগল তো একটা মাঠ ভর্তি ছাগল হয়ে গেছে। হঠাৎ করে সেই চাকর বেটাটা আমার বাড়ি আইছে, আই আমার কয় চাচা আমার বেতন গুণ ফালাইয়া গেছিলাম, আল্লাহর দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে আমার বেতন গুণ আপনি দেখবা। আল্লাহর বন্দায় তান দুইজন বন্ধুরে হুলাই হইল ভাই আল্লাহর বন্দা আমার কাছে বেতন চাইছে। আমি তারে ছাগলের ফাল দেখাইয়া কইলাম যে মাঠে যত ছাগল আছে সবগুলা তোমার। এই যুবকটা উঠিয়া কয় চাচা আমি গরিব মানুষ, আমার একটা বিদ্রুপ করুন না জানো, আমার যে বেতনই বেতন দি ছোট্ট একটা ছাগলের বাচ্চাও পাওয়া যাইব কিনা, দয়া করি আমার একদম তামসা করুন না জানো। আমি যুবকটা উঠিয়া কইলাম রে যুবক, এ যুবক তোমার নিয়ে আমি তামসা করিয়ান না, ডং করিয়ান না, এই সারাটা মাঠর ছাগল গুণ তোমার।
চাচা কিলা আমার হইব বাবারে তোমার বেতনের টাকা দিয়ে আমি একটা ছাগল খরিদ করছিলাম এই এক ছাগল তো একটা একটা হইয়া গোটা মাঠ ভরি গেছে ও আল্লাহর গোলাম আমি তোমার এই সেই বেতনের ছাগল তুলে সুরা মাঠ ভর্তি ছাগল ইগুনটা তোমার হক বাবা ইগুন আমার রাখার কোনো অধিকার নাই মানুষটা ছাগল ভাইয়া যার পর নাই খুশি হইল ছাগলের ফাল সমঝিয়া আমার দিকে চাই মনে মনে করে হাসা কইরা না সত্যি আমার লগে ডং কররা আমি উঠিয়া কইলাম রে যুবক আমি তোমারে কুশ করার লাগি কাম করছি না একমাত্র আমার আল্লাহরে খুশ করার লাগি কাম করছি আমার মাবুদ আমার রব্বুল ইজ্জতে জানো তোমার হক আমি নষ্ট করছি না বাবা আল্লাহর বান্দা কইন আল্লাহ গো ওই দিন যে ছাগলের রাখাই মাইল চাকর বেটা গোটা ছাগলের ফাল ভাইয়া যে খুশি হইয়া বাড়ির দিকে গেছিল এই খুশি করাটা একমাত্র তুমি আল্লাহর ডরাইয়া এই কাজটা আমি করছি মাবুদ আর কোনো স্বার্থ নাই তুমি আল্লাহর ভয় আমার ভিতরে আছিল তার হকরে আমি নষ্ট না করিয়া তার হক তার এত পৌঁছাই দিছি আল্লাহ যদি এই খামটা তোমার কাছে কবুল হইয়া থাকে তোমার ডরাইয়া যদি খাম খাম করিয়া থাকি মাহবুদ আজকের এই মুসিবত তলে আমরা গোলাম হলরে তুমি আল্লাহ রেহাই দেও মাশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করছে পাথরটা আরো জোড়া জায়গা সরছে তবে এখনো 12 বার জুকা কয়জন শেষ হয়েছে রয়েছেন অনেক কথা মাতিলেই মাঝে আমরা দেশের বেতন কাউরা চাইন কিছু আছে মানুষের হক নষ্ট করা কিছু মানুষ আসেননি এই চাকরির ব্যাপারে হোক আর অন্য ব্যাপারে হোক মানুষের হক মানুষ নষ্ট করে এবার নাই নিলা মাতানে নাই আইল টেলানির অভ্যাস নাই বেটারে কাম করাইছেন 3 বছর পয়সা খান হয়ে গেছে হিসাব করে দেখছে 3 বার 60 বছর যদি 60,000 টাকা হয় তো আর আল্লাহ দিছে 3 বছরে তো নুলিয়া যাইব কি প্রায় 1,80,000 এখন বেটার বেতনও দিতে পারবে না বিদায় করতে পারবে না লাগা গরো বেটা উঠে আজকে হুনচুন বেটা আইছে মাত্র গরো আখতাফ আল্লাহকে মাতিরা কিতা করলে তুই কাম জিগার কিতা তোরে নো ইসলাম দার সাকতু দাঁড়াইয়া রাখতে আর বস্তা এগুলো রাখতে ওগুলো নো হইছে আজকে রাজ্য হইতে এটা হে বেটা উনের হইতে এর অর্থ হইল যে অনাই ন্যায় বেতন নতুন ভাল লাইয়া ইলা ইতিহাস আমরা দেশ নাই আল্লাহ আস্তে মাত্র আসেনি আসেনি ইলা মানুষের হক নষ্ট করা মানুষ আসেনি না নাই হায় হায় বিচারির কাছে আমানত দেখা যায় বিচারিয়ে 1 মাস 2 মাস 3 মাস টেলাই 1 বছর 1.5 বছর এর বাদে কি আর আমানত আর দিতে শেষ পর্যন্ত ইল্লাহ হয় কুদাইয়া রোজা অত লম্বা লম্বা মাতিস না তুই দিতে টাকা 50,000 আমার নামত আমরা গেছে 350 খরচ হইয়া আছে কোন বাদি খরচ হইল তার 14 গুর খোফালে দিছে ইলা কুবংশ নাই আল্লাহ ডরায় না ইলা মানুষ আছেই না নাই মনে রাখুন জানো আরবার ময়দান জিলহজ্জার 9 তারিখ হজর তারিখেও যদি গিয়া মাফ চাও আল্লাহ মাফ করিতে না যদি বন্দার হক মাফ না করিতে আমার কথা বুঝছেন কিনা বান্দার হক আল্লাহ মাফ করিতে না আরবার ময়দান যেদিন নবীজি ফরমাইছেন হজর দিন আল্লাহ হাজী সাহেব লরে আল্লাহ ওলা নিষ্পাপ বানাইয়া বিদায় করে মার পেট তো একটা শিশুরে দিলাম নিষ্পাপ আল্লাহর জমিনে না বাবা এই দূরে কইতালা সুবহানাল্লাহ মায়ের সন্তান জেলা নিষ্পাপ হইয়া দুনিয়ায় তাই ময়দানে আরবাতনে 9 জিলহজ্জা ওলা নিষ্পাপ হইয়া মানুষ ফিরিয়া হজর ময়দান চলে কিন্তু যদি চাচা হকলে বাদ নষ্ট করেন মানুষের হক যদি নষ্ট করিয়া তা হয় তাহলে মনে রাখুন জান আরবার ময়দান ওইগুলো মাফ হওয়ার কোনো সুযোগ মাতকা কোনো সুযোগ যদি তা হইল খাইলা আল্লাহর ওয়াস্তে বেটার কাছে বললে টাকা দিয়া বারক্কা হক দিয়া বারক্কা মুখ দিয়া বারক্কা ফাও দরি বারক্কা আতো দরি বারক্কা বেটার দাবি ছাড়াই না আরো বিপদ যদি মরি যায় সাথে তো আরো সেফট হইছে
আরো উল্টাটা লোক ধরবো পারলে আরো লোকে অতটা দিয়ে বেটার লাগি দুয়া করাইয়া পারলে মাছ পাবি মা তুজালি আল্লাহ আস্তে এটা কিছু অভ্যাস আছে বা আকার ইঙ্গিতে কিছু কথা কইছে হয়তো বুজরাদেরা বুঝি লাইছে ইলা বহুত মানুষ আছে যে তা চাউল বা সরকারি চাল এটা তো বড় লোকগুলো লাগিয়ে আয় না যে জিনা হোক পা চাউল যদি সরকারি আছে এটা বড় লোক লাগিয়ে আয় না জি হয় ইলা কিছু খাওয়া পয়সা ওগুলো আসনি না না সব না থাকলে মাঝে মাঝে খাই কোন জানো খাইতেছে ইটা খাইতে নে তার লেফটিনা আমাইয়া হতো কত খাও আর ইকনাইন বেশ কম নাই মাতই না ইকনাইন খাইলেও তো অ্যাকশন করতো না ইকনাইনতে যে রিয়াকশন করবে ঠিক না ঠিক না মনে রাখুন জান আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন আল্লাহর ডর যদি তাকতে হামাইল মূলতে আল্লাহর ডর নাই এমনি জিকাইলে কইবা আল্লাহর ডর হয় ও বুঝছেন নি কোনটা ও যে নিগে আমার কইছিল বাগডর আসনি না লউনো ডর আইছে তো আল্লাহ আল্লাহর ডর আসনি লেজিয়া লেতে মানুষের হক মারিয়া আসনি মাতে না বুঝা গেল চাচা আন্না মাতি টাকা নীরবতা সম্মতির লক্ষণ নাই মানে যেই লালামাতি তাহলে বুঝা গেল চাচা খামাইয়া ঠিক না ঠিক না এই আল্লাহর বান্দা এখন ভাইয়া নিলে তোমরা তো দুই খাম কবুল হইছে প্রমাণ মিলে গেছে আল্লাহর ডরাইয়া তোমরা এই বিষয়টা করছো আমার তো জীবনে ইলা কোনো খাম নাই তবে একটা খাম আমার মনে হয় একমাত্র আল্লাহর ডরাইয়া খারে ডরাইয়া যুবক ভাই ইনতে লক্ষ্য করতে আল্লাহর বান্দা এখন আমার এক চাচার গোবিন্দে আমি খুব পছন্দ করতাম আমার এক চাচার গোবিন্দে আমি খুব পছন্দ করতাম আমরা মাঝে এলা কিছু জোয়ান আসুন না চাচার গোবন মামুর গোবন তালের গোবন বিয়ের গোবন কতটা আছেন না কতগু আছে কতগু জাতর বই নাই হে ফোনে ফোনে ঘুরে বানাই লিছে হেলো হাই মাতই না কতদিন হেলো হাই একটা না দেয় গোগুর জামাই আইলা ওর কয়েকদিন আগে আমরা অনেক ঘটনা হয়েছে 65 বছরের বুড়া বেটার লগে 17 বছরের ফুড়ি যাচ্ছে আইয়া হই কি তারে তুমি নো মাতলা যে সুন্দর এখন আমি তো মাতিয়ার এখন তো সুন্দর মাতিয়া তুমি বুড়া বলে কেন আগে বুঝলে না কেন এখন চেষ্টা হইয়া বুঝতে কি তাহলে এবারটা তো গুড্ডা মারছে 65 বছরের বুড়া চাচা তো আল্লাহ আমার ভাই পড়ছি ই বাড়ির আফাজে পাল্লা তাই উল্লাহ প্রদান তান্ডে বাড়ির মানুষ দেখতো না একদিন অগরতো না অগরে গেলে মুখ আগলা দিয়া যায় কিন্তু সাইন জীবনে কোনোদিন বাড়া বাড়ি না আর 12 যেদিন বাড়ই গেছেন আর ফিরিয়ে বুঝছইনি কিছু বুঝছইনি হ্যাঁ ভিতরে ভিতরে সব আপনারা আমি জুড়াতে ভাই হিসাবে কই আর কোন আলিম মৌলানা হিসাবে না একদিনই ভাই আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আর মুসলমানের ভাই হিসাবে জুড়াতে আমি অনুরোধ করুন যুবক আল্লাহর ডরাও গভীর রাজ্যের ফমলিয়া চেষ্টাও জমিনের আইলো সাদো সেদিনে ঘুরে পাইছে বিশ্বের জমিনে বইতাছে বিশ্বাস করো মঞ্জির রোডের মাঝে বইয়া হাত দাঁড়াইছিলাম বুঝা যা কত দরকারি ফোনটা মাথাইলে কই মাথুর না জান বুঝতা না আমরা বুঝি নাই ওল্লা সুজা আমরা কিচ্ছু আসাউরে এটা ঠিক কইছে আমরা কিচ্ছু বুঝি না নাইলে সবটা বুঝি সবটা বুঝি কোনবা কিতা তেরে নাম চলে সারা খবর আমরা ভিতরে আছে চাচা অনেক সময় বুঝিয়া না বুঝার দাম মাতই না বাড়ির সামনে জোয়ান হলে ডেইলি ইয়ার সরকারে চক্কর দেন মুরব্বী হইয়া হইলে ওটাই তোমরা লাগি আর দুনিয়াতে মাঠ নাই
লোকেনে বাকি তো কিতা হইছে কিচ্ছু না ডেইলি যে নাচের বাদেই নাও তোমরা এখানটা মনে হয় না নিজে আমরা অত একসময় জোয়ান আসলাম বেটা চাচা কিতা কইছে বুঝতেছেন চাচা খোয়াল লাগাল কইছে ইবারি যাবলে ইয়া ডেইলি আসর বাদে এক টাইমে ইয়া দেন কিংকিলি মারুন তেলেং তেলেং করো কিতার লাগে করো বুঝিয়ার নানি আমরা একসময় জোয়ান আসলাম বড়ই গাছে দেখালি চাইরাই খালি হায় আল্লাহ শোনা ভাই আল্লাহ হ্যাঁ যুবক মোবাইলে আসতে তোমার কই লিয়া যায় এক মোবাইলে তোমার চরিত্রটার উপরে কি জাত কলঙ্কর দাগ বালা তুমি একবার তা চিন্তা করো যে তুমি মুসলমানের বাচ্চা তুমি মুসলমানের বাচ্চা তোমার অস্তিত্বরে তুমি শেষ করে দিলে তোমার চরিত্রের উপরে কলঙ্কর একটা দাগ তুমি বানাইলে আল্লাহ সাক্ষী রাখছে আজকে মোবাইলের কারণে অধিকাংশ বাচ্চা তোর চরিত্র নষ্ট হয়নি না যদি আল্লাহ ডরাইতো তার মোবাইল বাদ কিছু আইলেও হয়ে গিত বিরত থাকতো কিন্তু না আল্লাহ ডরাইরাম না গতিকে আজকে সমাজ যত সময় যান খালি অধঃপতনের দিকে আমরা খালি টানিয়া আজকে যত সময় যান আধুনিকতার সভ্যতার নামে আজকে আমরা সমাজের মাঝে যে পর্যন্ত বিশৃঙ্খলা ইয়া ঢুকছে কোন বাই দিশ আসলাইতায় সময় বাইতায় নাই ফিলিস্তিনে মাইর খায় গুজরাটে মাইর খায় আর মায়ানমারে মাইর খায় ওটাই মাইর খায় ওটাই ইতিহাস শুনিয়া কত হইল আফসোস আর কত হইল দুয়ার কত হইল চিল্লানিও শেষ জি না চাচা যেদিন নিজের উপরে পড়বো তখন না বুঝতে কিয়ামত কাকে বলি মাতই না পড়ার ভূতে না হবায় তেল তেলাইয়া বাইয়া যায় আর নিজের ভূতে মা হবায় জানো ধরিলে মায়ানমারের মানুষ কি লাইছে আমি গুলাম 2 বার গেছি আমি নাফ নদীতে আমি 2 বার গেছি এই বর্ডার ফাঁসি আইতে গিয়ে কত মানুষ তাজা কোন রক্তে সারাটা নদী লাল হইয়া গেছে বঙ্গোপসাগর লাল আজকে মায়ানমারের 12-14 লক্ষ মানুষ আজকে রোহিঙ্গা আমার দেশে আশ্রয় নিছে ইতিহাস তালাশ করো ইতিহাস তালাশ করো খুব বেশি দিন নাই আমি নিজের চৌকে দেখি আইয়া হইয়া আমি মালয়েশিয়ার যে দৃশ্য দেখি আইছি মুসলিম রাষ্ট্র আমি দুবাইয়ের যে দৃশ্য দেখছি মুসলমানের দেশ তার দৃশ্য দেখছি খুব বেশি দিন না আমরা লাগে জিল্লতি অপেক্ষা আল্লাহর কসম আমরা জিল্লতি ধরে বাঁচবার কোনো সুযোগ হইতো না আজকে মুসলমানের বাচ্চা বেঈমান বেদিনের বাচ্চা তোর চেয়েও আরো 1000 গুণ বেশি নিকৃষ্টতম রাস্তায় চলাফেরা শুরু করেছে আপনি কল্পনা করতে পারতেন না হাফ প্যান্ট পিন্দিয়া যুবতী মেয়ে হল মুসলমানের রাষ্ট্র রাজধানী চলে প্রতিদিন মাগরিবের বাদে হাজার হাজার না লাখ লাখ যুবক যুবতী হল দুবাইয়ের বুরুজ খলিফার নিচে গিয়া যেভাবে চরিত্রের উপরে কলঙ্ক কল্পনা করতে পারতেন না যে মুসলমানের দেশে কি সর্বোচ্চ 2030 আজকে তো 6 বছরের ভিতরে সৌদির জমিনে যে হোটেল ওপেন হইল জেদ্দার সমুদ্র সৈকত আইজও শুরু হয়ে গেছে জিনার খান খুব বেশি দিন নাই 30-এর বিছনে যখন শেষ হইব তখন না বুঝতে সৌদির মতো পবিত্র মাটির কিতা শুরু কল্পনা করতে চোখে দেখা বিশ্বাস করতে পারতেন না যে মুসলমানের দেশ নবীর দেশ আল্লাহর বাড়ি যে দেশ ও দেশ মুসলমান হল কত নিচে দিয়া গেলামের দুঃখজনক হইল সত্য এটা সারা হইল আল্লাহর বয় বিতরে তুলে হরিয়া দুনিয়ার লোভ হারাইয়া আজ সৌন্দর্য আর আকর্ষণে তারা এমন ভাবে বিভোর করছে সারা দুনিয়ার কাফির বেঈমান বেদিন হল এক হইয়া মুসলমানদের নষ্ট করার লাগি এই চক্রান্তরে বানাইয়া দিছে অপেক্ষা করো নবীজির কথা অনুযায়ী তসবির রশি ছিঁড়তে দেরি হয় না ছিঁড়তে জেলা সাথে সাথে গোটা একটার বাদে একটা পড়ে গজবলা একটার বাদে একটা আইছে আইতে থাকবে একমাত্র আমরা মূল কারণ হইল আমরা আল্লাহর ডরানি বাদ দিয়ে এখন দুনিয়ার দিকে আমরা মন গেছি এর বাদেও কি যুবকের জোড়া সুযোগ ইতাই নাই
এর বাদেও কি একটাবার চিন্তা আইতো না? মুসলমানের বাচ্চা তোমার তসলিমা নাসরিনে ইন্ডিয়া তোলে কবিতা পড়িয়া শুনাইল, আর তুমি তোমার চরিত্র নষ্ট করিয়া তুমি জিনার কাজে লিপ্ত হইলে। মনে করো আমরা মেসার কিছু খবর রাখি নাই, সব খবর আমরা তুলে তুলে রাখি। তোমার একটা কবিতার 5টা লাইন উড়াইয়া তোমার উত্তেজিত করি নাই। তুমি এই সময় পারো না লাথি মুখো ছাড়তায় যে তোর মতো এক বেশ্যা বেটির মতো আমি পেশাব করি যে এই জমিনের মাঝে তুই কলঙ্কিনী একজন মুসলমানের কলঙ্ক। তুই আজকে দুনিয়ায় হাজারো মুসলমান যুবকগুলোর চরিত্র দাগ ফেলাইছ, তোর কারণে আজকে মুসলমান ইজ্জতের উপরে কলঙ্কর দাগ। আজকে মুসলমান ইতাত নাই, বরং আর উল্টা হাজার হাজার যুবক হলে বাহবা দিতে আছে তসলিমার। এত নিকৃষ্ট কবিতা বাদে পড়ার বাদে হাজার হাজার যুবক হলে আপু তোমাকে দেখে খুব ভালো লাগলো, নাউজুবিল্লাহ কইতো জুরে কই না নাউজুবিল্লাহ। আপনি কই আছেন? মুসলমানের বাচ্চা কমেন্ট করে, মুসলমানের বাচ্চা লেখিয়া দে, মুসলমানের বাচ্চা আরো প্রচার করে। কি সুন্দর একটা কবিতা লেখছে, অথচ এই কবিতা উনার বাদে একটা যুবক চরিত্র রূপে টিকিয়া থাকতে পারত। আফসোস। এই কারণে মনে রাখার দরকার, আমরা যে বীরের জাতি, এই বীরের জাতি আজকে একেবারে ইঁদুরের জাতিতে রূপান্তরিত পরিণত হয়েছে। কারণ কি? তা আল্লাহর ডর আমরা ভিতরে তুলে তুলেছি। আজকে আব্দুল্লাহ আজকে যদি বড় দেশের প্রেসিডেন্ট হই, আব্দুল্লাহ ধর আগে করে গাড়ি থাকবে 70টা, ঠিক না? ঠিক না? নিশ্চয় আমি নিজে ঠিক না, আমি জমিন মানুষের হক নষ্ট করছি, মানুষে আমার জানে মারবার আশঙ্কা আমি মনে করি, ঠিক না? ঠিক না? ওনা আলী মহল হাসান জিকাও নবীজির একজন খুলাফায়ে রাশিদিনের একজন সাহাবীরে পুলিশে পাহারা দিয়া জমিনে চালাইছে। দেখি দেখো অর্ধ পৃথিবীর শাসন করতে আসলে সাইয়েদনা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, কোন বডিগার্ড লোকে নাই, দিনও চলতে একলা, রাইতো চলতে একলা। হয় মদিনার মসজিদে নববী, রাজধানী মদিনার ইসলাম মুসলমানের সংসদ হন্তনে দূরবর্তী এলাকা তাইয়া মুসলমানের গরিব পল্লীতে গিয়ে ঘোরাফেরা করতা। জীবনে কোনদিন জানর ডরর আশঙ্কা বোধ করছো? একটাই চিন্তা হইলা, আমি কেউ ক্ষতি করছি না, কেউ আমার ক্ষতি, আমি আল্লাহরে ডরাই, নিশ্চয় আমার সবে ডরাইব। আফসোস, আজকে সেই বই আমরা গেল, সেই বই আমরা গেল। হয় আমরা মুসলমান আজকে রাত্রে হাজির গাঁও মাহফিল শেষ করিয়া কুনাকুনি রওনা দিলাম, অমুক গাঁও যেতাম। গভীর রাত্রিতে একটা যুবতী মেয়ে দেখলে আমি ও মাহফিল চলে আইছি, ইকান দে আমি মিনিটের লগে বলিয়া এই মেয়েটার ইজ্জতের উপরে হামলা করিয়া আমার মনের খাইছে আমি মিটানিত লাগি গেলাম। আমি কি একটাবার চিন্তা করলাম যে আমি খার গুলাম, আমি যে কাম করি আর এই কাজটা আমার লাগে কতটা উচিত হইল? যদি আল্লাহর ডর থাকে তাইলে কি আমার লাগে সম্ভব? মাতকা ভাই সম্ভব? হ্যাঁ যুবক, খেনে মোবাইল দিয়ে এই পরিণতিকে ফুসি। মদিনার মসজিদে নববীতে এক সাহাবী যুবক সাহেব রওনা দিছে পাহাড়ি রাস্তায়, দিকে আরেকটা মেয়ে আইতে আছে পাহাড়ি রাস্তা, এমন একটা রাস্তা যে দুইজন মানুষ ক্রস নিতে হইলে আরেকজনের বডি লাগলো। যে সময় কুরকতা আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীগুলোর ইজ্জত আছে না, মানুষের রাহাজানি, ডাকাতি, চুরি, খারাপি, চিন্তাই, অপহরণ, দর্শন ইত্যাদ চরম পর্যায়ে গিয়ে পড়ছে। মানুষের ইজ্জতের ডর আছে, সম্পদের ডর আছে, জানোর ডর আছে। একটা আতঙ্কনে পান হইলে মানুষের কোন করি। ও জায়গার যুবতী মেয়েটা চিন্তা করছে, এত গহনা শরীর, এত সুন্দর রূপ, এর মাঝে একটা যুবক, আর তাও সন্ধ্যা সময় গুনাইয়া আইতেছে। এমতো অবস্থায় তো কোনো মানুষও আশ্বাস নাই। এই যুবকটা যদি আমার উপরে হামলা করে, ইজ্জত তো নিবই, সোনা গয়না যতটা আছে সবটা লইয়া কলঙ্কর দাগ ফালাইয়া আমার জীবন কুলাই কলঙ্কি বানিয়েছে। মেয়েটা ডরাইয়া নিরুপায় হইয়া আগাইতে আছে, কারণ বিকল্পের কোনো রাস্তা নাই, পাহাড়ি রাস্তা ক্রস দে। যে সময় মেয়েটা ক্রস দিব যুবকটার লোক,
এমত অবস্থা মেয়েটার শরীরে তত্তরে হাফতে আছে। যুবকটা বুঝি লাইতে পারছে যে এই মেয়েটা নিশ্চয় ডরাইছে, আর নাইলে এইভাবে খাফার কোন কথা। আস্তে করে চুপ করি নিরাই কণ্ঠ দিয়া, মধুর একটা কণ্ঠ দিয়া হয়েছে, মা, হ্যাঁ মা, তুমি ডরাও কেন? এবার জুড়ে হই মনি সুবহানাল্লাহ। মেয়েটার যেমন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে। যে যুবকটারে নিয়ে আমি চিন্তা করছি চরিত্রের কলঙ্কর দাগ, চিন্তা করছি সম্পদ চিনাইয়া নিয়া, এই ছেলেটার যখন আমার মা হইয়া ডাকছে, মা হইয়া ডাকলো যখন, তার নিশ্চয় আমার চরিত্রের উপরে আঘাত। এই বিশ্বাস, বাবা তুমি খেয়ে 1 মিনিট আগে তোমার নিয়ে টেনশন করিয়া আমার গাম, আমার শরীরে তুফান শুরু হয়েছে। তুমি আমার ইজ্জত নষ্ট করবা, তুমি আমার কলঙ্কর দাগ বালাইবা, তুমি আমার সবটা চিনাইয়া দিবা। যুবকটা ডাক দিয়া কয়, মা, হে মা, সত্যি তোমার এই চিন্তাটা অবশ্যই করার কথা, কারণ বর্তমান সমাজ, এই সমাজের মাঝে অপহরণ, দর্শন, রাহাজানি, ডাকাতি, খুন খারাপি, চিন্তাই, চরিত্রের উপরে আঘাত করা এমন কোন বিষয় না গো মা। তোমার এই বিষয় নিয়ে চিন্তা করাটা স্বাভাবিক, কিন্তু মা গো তুমি জানো না আমি আমার খবর তোমার জানা নাই গো মা। আমি এই মক্কার একজন সাধারণ মানুষই কথা কান ঠিক, কিন্তু তুমি জানো নি মক্কা শরীফের মাঝে রহমাতুল লিল আলামিন একজনে কলিমার দাওয়াত দিরা, যে কলিমার দাওয়াত দিরা ইসলামের নবী, ইসলামের রবি রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতো এই মুহূর্তে আমি কলিমা পড়িয়া মুসলমান হইয়াছি। এ মা, আমি যে নবীর রাতে কলিমা পড়িয়া মুসলমান হইয়াছি রে মা, এই নবীর ইসলাম মাথা ঢুকাইলে জীবনে কোনদিন মানুষের হক নষ্ট করার চিন্তা মাথা ঢুকে না। মা গো, চরিত্র চিন্তা করিও না, সম্পদের চিন্তা করিও না, যদি প্রয়োজন মনে করো আমারে তুমি হেল্প লাগাইতে পারো, সাহায্যকারী বানাইতে পারো। মা, আমি তোমার চরিত্র এবং সম্পদ সব কিছু ঠিক রাখিয়া, হেফাজত রাখিয়া, আল্লাহর হুকুমে আমি তোমারে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে পৌঁছাই দিব। মুসলমান এরা আছেন মুসলমান, আর আমরা একজোড়া টানতে পাইল ও ওখানে আইসি ভাইদি মনে মনে হইলাম আব্দুল্লাহ দ্রোনু গাপ পাইছি ও ভাই ও ওলা রাইতে ইয়ার আজকে আইসি 11:30 তারে দিন আসিল 12টা 15 মিনিট বাদ আসি বিয়ার আংটিটা হইছে ও ভাই বাস ও আপনারা কোর খান আশা করি হোক আমি আল্লাহ আস্তে হোক ঠিক না ঠিক না আল্লাহর ডর আছে কি সুন্দর আইয়া কই হুজুর আপনারে চিনি ওলা সুন্দর কই হুজুর আপনারে চিনি আপনার ওয়াজ হইনি ন বইতলে খোর কি কত বড় বলল লা হাওলা ওয়ালা ওদের দাঁতির করিয়া কইতো আসলেন হুজুর আপনার আছে ইবাদু হুজুরে খাম লইলা আল্লাহর ডর নাই দয়া করে কাকার ডর নাই দুরা কাকার ডর নাই আল্লাহর বান্দা কই না ভাই ও ভাই তোমরা দুই কথা কইয়া জীবনে বহুত বড় ফায়দামন্দ হইলা আমার তো কিচ্ছু নাই তবে একটা কাজ আছে আমি আমার এক চাচার ঘর বইন্ডে বড় ভালো পাইতাম বড় পছন্দ করতাম আমার চাচার ঘর বইন্ডে আমি বুক করার ইচ্ছা করতাম কিন্তু কিছুতেই আমি সুবিধা করতে পারতাম না একদিন আমার চাচার ঘর বই বিশেষ কোনো কারণে 200 দিরহাম পয়সা লাগি আমার কাছে আইছে আই আমারে কইল ভাই আমারে 200 দিরহাম দেওয়া যাইবনি আমি চিন্তা করলাম জীবনে এই সুযোগটা রেখা নেওয়া যায় আমার জীবনের বহুত বড় স্বপ্ন তাইরে লইয়া কইলাম 200 টাকা দেওয়া যাইব তবে আমার মনের খাইশ মিটাইতে হইব যখন এই মেয়েটা পিড়া পিড়া আরম্ভ করলাম ও ভাই তুমি আল্লাহরে ডরাও দয়া করে তুমি ইমান কথা গান কইও না তুমি আল্লাহরে ভয় করো
আমি কিচ্ছুতেই কথার মাঝে রাজি হইতে চাইলাম না। এমন কিছু বিশেষ কারণ হয়তো আছে যে কারণে 200 টাকার লাগি বা 200 দিরহামের লাগি বাধ্য হইয়া আমার কথায় রাজি হয়ে গেল। এক পর্যায়ে আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাইমু। আমার জমিনের মাঝে আঁটু গালে লাগাই দিয়েছে, গুনার কাম শুরু করে দিমু। এমত অবস্থা আমার চাচার গো বইনে একবার উঠিয়া কইল, ভাই আমরা আল্লাহরে ডরাইতাম, তুমি আল্লাহরে ডরাও, সামান্য 200 টাকার লাগি আমার চরিত্রের উপরে কলঙ্কর দাগ ফেলাইও না। ও ভাই আল্লাহরে ভয় করো। আমরা যে গুনার কাজ করতে যাইরাম দুনিয়ার কেউ দেখেন না, আল্লাহ তো দেখে। আল্লাহর বান্দা উঠিয়া কইল, ও ভাই ও বন্ধু শুনো, এই মেয়েটা আমার চাচার ঘরে বই, আমার জীবনের স্বপ্নের রানী যে মেয়েটা আছিল, এই মেয়েটা যখন এই কথাখান আমার শেষমেশ হইল যে দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ দেখরা, অতএব আমি যেন আল্লাহরে ডরাই। এই কথাখান উনার লগে লগে মুহূর্তের মাঝে আমার ভিতরে আল্লাহর খৌফ ঢুকি গেছে, আল্লাহর ডর ভয় ঢুকি গেছে। আমি উঠিয়া কইলাম, রে বই সত্যি আমি আল্লাহরে ডরাইলাম। বইনরে আমি ই খাজার করতাম না, অর্থাৎ গুনার খামার করতাম না। আমি আমার বইনরে কইলাম, বইন তুই জাগি। তাই কইল টেকা কি দাগর? আমি কইলাম টেকাটা অতরে আমি আল্লাহর ওয়াস্তে দিলাইলাম। এই কথা কই আমার বইনরে আমি ছাড়িয়া দিলাইছি। আল্লাহর বান্দা কইল, আল্লাহ ও মাওলা, যদি এই দিন করে এই খাসটা একমাত্র তুমি আল্লাহরে ডরাইয়া আমি বাদ দিয়া থাকি, একমাত্র তুমি আল্লাহর ভয়ে যদি আমি এই গুনার কাজ থেকে নিজরে বাঁচাইয়া রাখি, মাবুদ গো আজকের এই মহা মুসিবত তনে আমরা গোলাম হলরে তোমার দয়া দিয়া তুমি রেহাই দেও। আল্লাহ বাত্তরটা সরাইয়া দেও। যেমনে খালি দোয়া খান শেষ করছেন, সাথে সাথে আল্লাহর বান্দা হলর গর্তর মুক্তনে পাত্তর হরিয়া তার লাগি রাস্তা আল্লাহ করিয়া দিলা। সত্যি করে কই আল্লাহর ভয়, আল্লাহর ডর যে জিনিস একটা কামল লাগছে না বেকার গেছে। দয়া করে মাত্র কামল লাগছে না বেকার গেছে। এখন প্রশ্ন আইতে পারে বলে আল্লাহর ভয় করেন কি না? ঠিক আছে, দুনিয়ার যে কোনো জিনিস শিখতে হইলে উস্তাদ লাগে, মাত্র কাছা। দুনিয়ার যে কোনো জিনিস শিখতে হইলে কিতা লাগে? ড্রাইভারি শিখতে হইলে আরো ড্রাইভারও গেছে ট্রেনিং দেওয়া লাগে, পাইলট হইতে হইলে আরো পাইলটের গেছে ট্রেনিং দেওয়া লাগে, ডাক্তার হইতে হইলে আরো ডাক্তারের গিয়ে ইন্টারনেট দেওয়া লাগে, ট্রেনিং দেওয়া লাগে। ওলা নাই সাব। এখন আল্লাহর ডরি কেন আইতো কিলা কিলা কইলা আল্লাহর ডর, আর নাইলে তো হও আঙ্গুল দেখানি লেখানি। কুরআন শরীফে কি দেখো, কুরআন শরীফে আল্লাহর বয়ের কথা কইয়া আল্লাহ একগুলো মানুষের প্রতি ইঙ্গিত করছে। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ কইয়া কইছেন ওকুনু মাস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী হলো লগদর বা অন্তর্ভুক্ত। জুরে কই সুবহানাল্লাহ। এখন আমরা একটা ঠিকানা পাইলাম যে সত্যবাদী হলোর লগে আল্লাহর ভয়ের একটা সম্পর্ক আছে। জুরে হোক সুবহানাল্লাহ। সত্যবাদী খারা এক নম্বর সত্যবাদী হইলা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমার নবী যে সত্যবাদী কেন মুসলমানের মুখের কথাও নাই, নবী যে সময় নবী হিসাবে প্রকাশ হয়েছেন না ওই সময় কাফির হলো আমার নবীর সত্যবাদী বলছে। কথা ঠিক না? ঠিক না? আলামিন আমরা উপাধি চিন না কাফির হলেছি কাফির। সমস্ত নবী রাসূল পয়গম্বর হইলা আল্লাহর জমিনের সত্যবাদী, সাহাবী হইলা সত্যবাদী, তাবী হইলা সত্যবাদী, শহীদ হইলা সত্যবাদী, সালিহিন হইলা সত্যবাদী, হক্কানি ওলি আল্লাহ আলিম উলামা হইলা ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার, অতএব এরাও সত্যবাদী। সুতরাং সত্যবাদী হলো লোক ধরলে কিভাবে আল্লাহরে ভয় করা যায়, এখান শিখা যায়। জুরে কই সুবহানাল্লাহ।
এক নম্বরে নবীর দিকে নবী গো আমি বয় করতাম গিলা নবী এক রাস্তা দেখায় দিলা সাহাবী হলের দিকে সাহাবী হল আমরা বয় কিলা করতাম তখন তারার গেস্তনে বয়ের একটা রাস্তা আমরা পাই তাবি হলের দিকেইলে তারার গেস্তনে একটা আল্লাহর বয় করার রাস্তা পাই আজকের পৃথিবীর জমিনে যে আল্লাহর মকবুল বান্দা হল আছে এরা দিকে বলে আল্লাহর বয় করেন কিলা তারার গেস্তনে আমরা শিকার আছে না নাই দয়া করে মাতকা আছে না নাই আছে আমার ভাই হল বন্ধু হল সাহাবা ইকরাম আজমাইনে নবী রাসূল হলে ওলি আল্লাহ হলে আল্লাহর প্রিয় বান্দা হলে যেভাবে আল্লাহর ভয় করছে এইভাবে যদি আমরা ভয় করার চেষ্টা করি একজন মানুষ শিক্ষক হইতে হইলে শিক্ষা লাগে দয়া করে মাতকা একজন মানুষ শিক্ষক হইতে হইলে কিটা লাগে শিক্ষা লাগে সুতরাং শিখতে শিখতে শিক্ষক বনে যদি একজন মানুষ প্লেয়ার হইতো খেলতে খেলতে প্লেয়ার বনে ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহর রাস্তায় বয় করা শুরু করবা যখন রাস্তা ধরিয়ে চলা শুরু করবা তখন আপনার সামনে বাসিয়া আইব আমার নবী কিভাবে আল্লাহর বয় করছেন সাহাবী হলে কিভাবে আল্লাহর বয় করছেন ওলি আল্লাহ হলে কিভাবে আল্লাহর বয় করছেন হক্কানি আলিম উলামা হলে কিভাবে আল্লাহর বয় করছেন তখন আপনি যে লাইট পাইবা এই লাইটে যখন আপনি যখন চলা শুরু করবা তখন আল্লাহ অটো আপনার ভিতরে আল্লাহর বয়রে ঢুকাইয়া দিলে এবার তা বড় করে কইতা নাই সুবহানাল্লাহ একটা কথা যদি অন্তনে আমরা বার করিয়া নি নবীর সাহাবী হলে আল্লাহরে বয় করছে নিজাম আল্লাহ আস্তে মাতুকা বয় করছে কোন সময় হারাম মুখ ঢুকাইছে মাতুকা সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলামের খলিফা আসলা নবীজির মসজিদে একদিন এক যুবক কালইয়া কইলা উমর আপনি একটা কথার জবাব দিবা এর বাদে আপনার মসজিদে খুতবা দিবা একটু দা দয়া করে লক্ষ্য করুন কথা ইসলামের প্রেসিডেন্ট অর্ধ দুনিয়ার বাদশাহী জায়গা শেষ করি ভাই বেশি লম্বা আমার বাদে এখন আমি বাঙ্গা গুলা দি মাতিয়ার পুরা বুঝরাই না এর বাদ বিরক্ত হয়ে যাই ও এরা বেশি কষ্ট হয়ে যায় আল্লাহ কিতার লাগে আমি বুঝি না মাহফিলের বারা বললে না বাম্বু খাওয়ার একটু সুবিধা ও সুবিধা আর কোন দ্বিতীয় সুবিধা আছে আমার অর্ধ পৃথিবীর শাসন করতে হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেটাইয়া হইল জুম্মাবার দিন মসজিদে খুতবা উঠছে ওই সময় আখতা উঠিয়া কইল যে খুতবা বাদে দিবা আগে আমার এক প্রশ্নের জবাব দাও আচ্ছা একবার তা হোকা যাই আমেরিকার প্রেসিডেন্ট হোকা কানাডার হোকা সৌদি আরব হোকা দুনিয়ার যে কোনো দেশের প্রেসিডেন্টের সরাসরি জনগণের জিকাইবার কোনো ক্ষমতা বর্তমান পৃথিবীতে আছে নিজাম মাথা নাই স্বপ্নেও তো কল্পনা করা যায় এক এমপিরও মাথায় যায় না মাতুই না দেখ আর যদি হিবাদি চোখ ছিল সাথে কোন আন্দাই গো যাইবার ঠিকানা ছাড়া ঠিক না ঠিক না এটা বাল্লা করি বুঝেন জান বাল্লা করি অর্ধ পৃথিবীর বাদশাহী যারা তো হযরত উমরের বেটা উঠিয়া জুম্মাবার দিন তাও খুতবার মাঝখানে উঠিয়া হয় খুতবার মাঝখানে উঠিয়া হয় ও উমর ও খলিফাতুল মুসলিমিন এটা প্রশ্নের জবাব দিয়া এর বাদে খুতবা দেখবা আগে প্রশ্নের জবাব বাদে খুতবা আমরা আল্লাহ খান উরুমুরু এক মেসাব জুম্মার খুতবা উঠলে কেউ যদি কিছু মাথে কেউ যদি উঠিয়া কয় হুজুর খুতবা আগে বাদে দিবা এক জবাব দেখবা আমার আল্লাহ খান বেদুরা মুল্লাই লগাইব তো বাড়ি কই হেই বুতর বাহ হুজুর হুবিস ও সোল মারি দুই মাতই না এই তোর বংশের কোন মসজিদে গেছিল না মা এই খুতবার সময় ভাত কি বল আল্লাহ মাফ করো কিতাল্লাই কইলাম যে আমরা লা নুরুমুরু মানুষের ইল্লা অনেক সময় বেজুইতা টাইমে বেজুইতামি করলে রাগ উঠে যায় মাতই না রে দেখুন জানে একটা বেটাই না আছে মসজিদ আইয়া মেসা বললোকে মাতব্বরি হল আমার মনে হয় এগুলো এগুর বউয়ে হুরুল দিবা আর নাইলে আল্লাহ ইনো জালিম মিটান দেয় এ হবাল বলা তুই ইনো মিটাস না হে সারা জাল দিয়ে মসজিদ ওল্লা বেদুরা এন্টারপ্রাইজ হায় হায় আল্লাহ হেফাজত করতে ইসলাম জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হইয়া কইরা ভাই তোমার প্রশ্ন কিতাব প্রশ্ন
প্রশ্ন হইল আপনি ইসলাম জগতের খলিফা, আমি জানি আপনার একটা পাঞ্জাবি আছে, তাও 8টা তালি বা 12টা তালি মারা পাঞ্জাবি, এক পাঞ্জাবি আপনার আছে। আজকে যেন আপনি নয়া পাঞ্জাবি বিন্দিয়া মসজিদে খুতবা দেওয়া তাইলা, জুম্মা পড়া নিতাইলা, আপনি কাপড় পাইলা কইয়া পাঞ্জাবি বানাইলা কিলা, আগে ওখানের জবাব আল্লাহ আকবার কইতা লাগে। মাত বুঝছই নি? খারে বেটা প্রশ্ন করছে, আব্দুল্লাহ 14 গোষ্ঠী এখানে করিয়া এই বেটার গুড়ার পাওয়ার মাটির সমান হইতাম না, মাতই না। হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুড়ার পাওয়ার নিচর মাটি, আব্দুল্লাহ 14 সিঁড়ির এখানে করিয়া বেটার মর্যাদার সমান হইতাম। হো বেটার প্রশ্ন করিয়া বইতাছে, কই নয়া পাঞ্জাবি পিন্দি আইলে কাপড় ভাইছে, কই আগে হিসাব দেখো। আচ্ছা যদি তাই নিশ্চয় কইতা বলে ভাই তোমার প্রশ্ন সুন্দর, আমি জুম্মা বাদে তোমার বুঝাইয়া কইম, তাও তো জবাব হইতো। একজন রাষ্ট্রপতি প্রধান হিসাবে এই জবাব সুন্দর হইতো না, বা লগে আরো বহুত কিবা কইল না, হইছে বা হইছে আমার বাদে কথা যাইবে, এখন বক খুতবা উনতাম মাতই না কইলা ভাই জবাব দিলেই তা বলে এতে জবাবটা আমি না দিয়া আমার ফুয়া আব্দুল্লাহ আছেন, এই জবাব দিলেই লইব বলে যে সঠিক জবাব পাইল হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা তুমি হোসেন আমি পাঞ্জাবি পাইলাম কিলা, নয়া পাঞ্জাবি কি লইল? ও ভাই আল্লাহর ডর কারে কই ভাই, এর আর গেছ তো একটু ট্রেনিং দাও। দুঃখ লাগে মুসলমানের হুয়া বুঝিউনি, বুঝিয়া শান্ত মাথা স্বস্তির মস্তিষ্কে, একেবারে সুস্থ মস্তিষ্কে বেটা আল্লাহ দিলে গরিবের হক নষ্ট করে, ইলা মুসলমান আমার দেশে অভাব নেই। বেশি না পারলে লাল চা আর মুড়িও নাইলে খাইব চান্স। আমি কই লেফটিনা মাইয়া গু খাই না। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, মসজিদে নববীর মুসল্লি হল শুনো, আল্লাহ দয়া করিয়া আমার বাবা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর ইসলাম জগতের খলিফা বানাইছেন আল্লাহর দয়ায়। আপনারা আমার বাবারে খলিফা হিসাবে মান্য করেন, কিন্তু জানেননি আমার বাবার মাত্র একটা জামা, একটা পাঞ্জাবি। এক শুক্রবারে পাঞ্জাবিটা খুলিয়া সকালবেলা দইয়া দিয়া জুমার মসজিদ হইয়া নামাজ পড়াই, আর একবার সারা সপ্তাহ ঘুরাইয়া আরেক শুক্রবার আরবার সকালে কুলিয়া ঘুরে দইয়া উদলা গরুর ভিতরে থাকিয়া অগু হুকাইয়া এর বাদে অগু ফিন্দিয়া মসজিদ আইন। জীবন খারে হয় রে ভাই, জীবন খারে হয়। অর্ধ পৃথিবীর বাদশা হইয়াও দেখা গেছে গরুর ভিতরে খান সুফা তো দূরের কথা, খাটও নাই, ফালং তো দূরের কথা, একটা মাত্র লেফ বা বেডও জমিনের মাঝে নাই। খেজুর গাছের চাউলি, খেজুর গাছের পাতার ছাটাই জমিনের মাঝে, না একটা বালিশ, না খাইবার বালা প্লেট ভর্ত, ইটর মাঝে কোনো সময় আতর উপরে বোর দিয়া ইসলাম জগতের প্রেসিডেন্টের জগতে শাসন জীবন খারে হয়। এরার জীবনটার মাঝে কি জিনিস আল্লাহ ঢুকে, তার মেয়ে একদিন কইল, আব্বা এত কম খাইয়া খাইয়া দেন দুর্বল হয়ে যাবে, আপনার তো শরীর দুর্বল হয়ে যাবে, খালি শুকনা রুটি আপনি একটু বাল্লা খাই না কেন, আল্লাহ তো দিছে সরকারি গুদামত তো খানির অভাব নাই, আপনি একটু বাল্লা খা সুস্থ কইলারে মা আমারে বাল্লা খাবাইস না, কারণ আমি চাই না আমার সেই দুই বন্ধুত্ব, আমার সেই জান্নাতি দুই বন্ধুত্ব আমি আল্লাহ দইতাম, আমি চাই না। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে কষ্ট করিয়া এই জমিন আল্লাহর খুশি করিয়া জমিন তুলে গেছেন, আমি তার আল্লাহ খান জমিন তুলে আল্লাহর খুশি করিয়া যাইতাম। হায় 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 জীবন,
আজকে আমরা নির্বাচন এইবার আগে কত বড় বড় কথা, নির্বাচন ভাসুই আল্লে শেষ। গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু। আমার জীবনে আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু যদি খাওয়াইতে ওই এক ব্যক্তি আল্লাহর জমিন সারা রাত ফজর পর্যন্ত একদিন এক দরজার সামনে দিয়ে আটিরা, অর্থাৎ আন্দাজ রাত রাস্তা বা আটিরা আখতা হলেন ছোট্ট ছোট্ট বাচ্চা ইন্তরা হট করে খাড়া হয়ে গেছেন রাস্তা, ছোট্ট বাচ্চা ইন্তরা। মা মা গো খাইতাম না নি গো মা, পেটর বুকে তো অবস্থা শেষ। মা খানি দেও, পেটর বুকে আর সহ্য আর না। হযরত উমর হুট করিয়া খাড়া হয়ে গেছেন রাস্তা, অত রাত খেগুনতি রে বাচ্চা ইনতে মা হইয়া খান খাইবেন। মা জবাব দে বাচ্চাই নামার ঘুমাই যাও, আমি মায়ের রান্না করতে আছি, খানি রেডি হইলে তোমরা রে খাবাই বাবা। বহু সময় বাদে আরবার বাচ্চা ইনতেন মা গো খানি কি রেডি হইতো না নি গো মা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় মায়ে কয় বাচ্চাই ঘুমাই যাও, আমি মায়ে খানি রেডি হইলে তোমরা রে তুলিয়া খাবাই। এইভাবে বারবার কথাটা রিপিট হইতে থাকে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা গরর বারাতনে গরর ভিতরে দিয়ে একটু উগি দিয়া চাইতে থাকেন। দেখুন যে আল্লাহর বান্দি একটা ডেগর কড়াই, একটা ডেগরে বা কড়াই রে চুলার উপরে রাখিয়া পাথরে রাখছে ডেগর মাঝে, আগুন দি জাল দে। উদ্দেশ্য হইল বাচ্চাইন ধরে কইতাম যে রান্দিয়ার মূলতে কিচ্ছু নাই, বাচ্চাইন বিরক্ত হইতে হইতে বাচ্চাইন ঘুমাই দিবা। চকুরবানি মুছে, চকুরবানি মুছে আর পাথর জাল দে। হযরত উমরে বুঝিলাই আসলে বাচ্চা মন্তরে মিথ্যা প্রবুদ্ধিতে আছে। আন্দাই রাই দৌড় আরম্ভ করছে মদিনার গরিব পল্লী তলে মসজিদে নববীর দিকে দৌড়ানি শুরু করে। আর নিজরে নিজে ডাকিয়া কইল উমর, ও উমর, হাসরের ময়দানে যদি এই গরিব বেটি আল্লাহর কোর্টে বিচার দে জবাব কিতা দিতাই রে উমর। নিজে নিজে খালদি খালদি দৌড়ান। সরকারি গুদাম বাইতুল মাল গিয়া হামাইছে। দারোয়ান রে কইল দারোয়ান রে একটা খানির বস্তা আটার বস্তা আমার খান্দ তুলিয়া দে। হুজুর আপনি তো ইসলাম জাহানোর খলিফা, আপনার খান্দ আটার বস্তা খেলে দিম, আমি দারোয়ান তো আছি না রে দারোয়ান না, আমার খান্দ আটার বস্তা তুলিয়া দে। হাসরের ময়দানে এই মহিলার বিচার চলে আমারে বাঁচতে হইব। নিজের খান্দে খাদ্য রুটি লইয়া এই আল্লাহর বান্দির দরজা মা মাগো দরজা খান খুলো। ভিতরে তলে আওয়াজ হয় বাবা দয়া করি দরজা তলে হরিয়া যাও। মা দরজা খান খুলো। আল্লাহর বান্দিয়া কয় আল্লাহর ওয়াস্তে এই দরজা খান চালিয়া যাও, এই ঘরে কোনো খারাপ মহিলা নাই। তুমি জানো না নি ইসলাম জগতের খলিফা হযরত উমর ইবনুল খাত্তাবের শাসনকর্তা, তোমারেও মরতে হইব আমারে মারতে হইব। অতএব আমার বিরক্ত করিও না, এই ঘরে কোনো খারাপ মহিলা নাই, এই দরজা খান চালিয়া যাও। আল্লাহর নবীর সাহেব ডাক দিয়া কইল মা দরজা খান খুলো, আমি কোনো খারাপ মহিলা পুরুষ নাই গো মা, আমি তোমার চরিত্রের উপরে আঘাত করার লাগিয়া আইছি না। মা গো আমি সামান্য খাদ্য রুটি লইয়া আইছি, ওখানে তোমারে দিয়া যাইতাম, তোমার বাচ্চা লিয়া তুমি খাইবা। আল্লাহর বান্দি দরজা খুলিয়া দেখে যথেষ্ট খাদ্য লইয়া আইছে। আল্লাহর বান্দি খাদ্য গুলারে নিজের হাতে নেয়ার পর বাবা এতিম গুলোরে সাহায্য করছো, আল্লাহ তোমার চাললে সাহায্য করবো।
এতিম রে সাহায্য করছো আল্লাহ তোমার সাহায্য করবো এতিম রে মায়া করছো আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে উজালা করিয়া দেও এমন ভাবে আল্লাহর বান্দে দোয়া করে কই বাবা এতিম বাচ্চা নিয়ে বড় বিপদ আছে এতিম হকলার হক কেউ আদায় করে না তুমি যে এই হকটা আদায় করতে লাগছো আল্লাহ যেন তোমার দুনিয়া আখিরাতে উজালা করিয়া দেয় দোয়া করি করি এক পর্যায়ে উঠিয়া কয় বাবা আমি আল্লাহর কৌটো বিচার দিয়ার ইসলাম জগতের খলিফা উমর রে যেন আল্লাহ হাসরের ময়দানে বিচারের কাঠ গোড়ায় খাড়া করুন হযরত উমরে বুঝি লাইছেন যে হযরত উমরের বিরুদ্ধে বেটির অভিযোগ আছে কইলা মা তুমি উমরের বিরুদ্ধে অভিযোগ দিব না একটা এতিম হিসাবে আমার হক আছে আমার বাচ্চার তোর হক আছে তাই ইসলাম জগতের প্রেসিডেন্ট হওয়ার বাদেও আমার এতিম বাচ্চা লিয়া যে আমি মা বিপদ তাই খবর রাখ হযরত উমরের নিজের পরিচয় লুকিয়ে রাখেন মা গো আমি উমরের পক্ষ থেকে তোমার কাছে মাফ চাইয়া তুমি আল্লাহ ওয়াস্তে তাকে মাফ করে দিলাম আল্লাহর বান্দী হয় না উমরের পক্ষে আমার কাছে আপনি কেন কইন না জানেন এর বাদেও দিয়ে আপনি আর কইন তাইলে আপনার খাদ্য আমি রাখতাম না আপনি লইয়া যাক কারণ কিয়ামতের ময়দানে আমি উমরের বিরুদ্ধে আল্লাহর কোর্টে বিচার দেব কেন তোমার হক নষ্ট তখন আল্লাহর বান্দী আল্লাহর নবীর সাহাবী উঠে কইরা মাগো উমর তো দেশের প্রেসিডেন্ট হয়তো তোমার বাচ্চা তোর খবর তাই জানোই না গতিকে তো হয়তো তোমার বাচ্চা এতিম হকলার হক আদায় করতে পারে না আল্লাহর বান্দী উঠে কই অবাক কথা আশ্চর্য তাই যদি মানুষের খবর লইতে পারতা না তাই দায়িত্ব তান খান্দ নেই তাই তো অবশ্যই দায়িত্ব নিশ্চয় তাই নিশ্চয় এরা খবর লইতা আমার এতিম বাচ্চা তোর হক আদায় করতে না তাই এর বাদে আরবার হইলাম আগো উমরে মাফ করে দিলাম না আমি তার পক্ষে তোমার কাছে সুপারিশ বেটি কই বাবা তোমার যেটা লইয়া আইছে সবটা লইয়া আর সহ্য করতে পারছ গাল ভাইয়া ভাইয়া সকুর ফালি চালিয়া কই মাগো যে উমরের বিরুদ্ধে আল্লাহর কোর্ট অভিযোগ দিরা আমি হতো বাগার খেউ নাই আমি হইলাম নবীর সাহাবী উমর আমি জানি না গো মা তোমার এই বাচ্চা এমন লিয়া তুমি বিপদ আছে জানতাম যদি তাইলে তোমার বাচ্চা তো কষ্টই দিয়ে দিতাম না মা তোমার কাছে ক্ষমা চাইলাম হাসরের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কোর্ট অভিযোগটা দিও না খাইল ফজর নামাজের বাক্তনে তোমার বাচ্চা এতিম হকলার যে হক আদায় করা লাগে সরকারি পক্ষ থেকে আমি সেই হকটা আদায় করি সত্যি করে হক এই জমিন এরা আল্লাহরে ডরাইছে না ডরাইছে দয়া করে জোরে মাতুকা এরা আল্লাহরে ডরাইছে না ডরাইছে এটা আমার অনুরোধ জীবনে যে কাজটা আপনি করবা দয়া করে একটা সেকেন্ড লাগে আল্লাহর ডর খান ভিতরে হারা মনে রাখুন জান আত্মীয়তা সম্পর্ক হারি জান্নাত যাইতো না আজকে অনেক মানুষ নিজের বই নাই তোরে ভুলি গেছে আল্লাহরে ডরায় না গতিকে নিজের বই নাই ফাউলিছে নিজের হুফুন্তরে বাই হতে পারবেন না আপনি বাইফুত আপনার হুফুন্তরে আপনি শ্রদ্ধার সাথে মনে করুক আপনার মইয়ান্তরে শ্রদ্ধার সাথে আপনি স্মরণ করুক গরিব দুঃখী কেউ থাকলে এরার হক আদায় করুক কারণ আজকে যে আপনার আল্লাহ জমিন সালা একদিন এই হুফুয়ে এই বইনে এই মইয়ে ইলা বলতে আপনার বহুত কিছু করছে বহুত পেশাব পায়খানা সাফ করছে আপনি দুনিয়াতে আল্লাহ বড় খুশি হয়েছে অন্তত সেই হকটা আপনি আজকে আদায় করার দরকার ঠিক না ঠিক না মনে রাখুন জানো প্রতিবেশীর যদি কোনো এতিম থাকে এই এতিম গুনতারে আল্লাহর ওয়াস্তে আল্লাহ ডরাইয়া আল্লাহরে ভয় করিয়া এতিমের প্রতি একটু সদয় জানো এতিমের মাথা তাইয়া দিন জানো তার মাথার মাঝে যত চুল থাকবে আপনি সদয় ইয়াতাইয়া দিলে প্রত্যেকটা চুলে চুলে আল্লাহ আপনার নেকি দান বিশেষ করে বিশেষ দিন হলো এতিম মিসকিন আপনার একটু আন্তরিকতার সহিত কদর করেন যান আর আপনি একবার নিজের বিবেকরে জিকাই যান আপনার বাচ্চা আজকে যেটা আপনার কাছে সার একটা আপনি পূরণ করলেন আজকে তার বাপ থাকলে আপনার কাছে আজকে হেসাওয়াত লাগলো কথা ঠিক না
আপনার দিল যদি আজ আমার বুয়াকে কইছে চকলেট খাইতো আমি চকলেট নিছি খুশ হয়ে গেছি আমার বুয়া কইছে কেক খাইতো কেক নিছি খুশ হয়ে গেছি এই বাচ্চাকে কইবার জায়গা নাই তার বাপ দুনিয়ায় মাতই না নাই অতএব ইগান মনে রাখুন জানো যে আপনি যদি দয়া করিয়া এই বাচ্চাগুলোর অভিযোগটা না হওয়াতেও যদি আপনি একটু আগুয়ে অভিযোগ করেন আপনি যে আদায় করছেন এর লাগি আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের সব হাজত হলে পুরা করে দেবে আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আমার বাঙ্গা গুলা দিন ইলমা মানুষ কিছু মাতিলাম আল্লাহ আস্তে বলবে দুই মাফ করেন জান চেষ্টা করেন জান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহরে ডরাইতে রাজি আছি হোক ইনশাআল্লাহ দয়া করে হোক ইনশাআল্লাহ আল্লাহরে ডরাইলে দুনিয়া আখিরাতে আল্লাহ বদলাইয়া দিব অর্থাৎ দুনিয়ায় তো আপনি ইজ্জত ওয়ালা হইবা হাশরের ময়দানে জান্নাতি হইবা জুরে হোক আমিন আল্লাহ তুমি আমরা কবুল করো হোক আমিন বাকি দেরি হইছে ঠান্ডা লাগে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু ফোর্স না করতে মোহাম্মদ দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलम्मा तम्मा मिन हम्लिही सल्लल्लाहु अलैहि वसल्लम शहरानि अला शहरिल अक़वालिल मरविया तूफिया बिल मदीनति शरीफतिल मुनव्वरति अबूहु अब्दुल्लाह وكان قد اجتاز بإخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعاني الناس حكمه وشكوى ولما تم من حمله على راجع 9 أشهر قمرية وأنا لزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ صلى الله صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك जाकुनी के वक्त आना चेहराए अनवर दिखाना कलमाए तैयब पढ़ाना अपने दामन में छुपाना या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका मखज़न असरार सीना इल्म हिकमत का खजीना अतर से बेहतर पसीना गुले बाग मदीना
সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম बेजर मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम अनु अल्लाह अकबर करे সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমরা আপনারা একটা সেমিনার অনুরোধ করাম আপনারা প্রত্যেকে সারিবদ্ধভাবে লাইন ধরাবেন আমরা একটা ওর কাছে এসেছি আপনারা বাড়তেও সুবিধা হইল আর বিশেষ করে হুজুরা ভাইরা আমরা এই মাহফিল প্রতি বছরের এবার আল্লাহ দিলে আমরা শুকরিয়া আদায় করতেছি সফল হয়ে সম্পন্ন করার জন্য আর বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন গ্রামে মুরব্বী এবং সম্পূর্ণ মাহফিলের টাকা বিভিন্ন দেশ থেকে প্রবাস থেকে আমাদের গ্রামের মুরব্বী যুবক মা বোন সবাই আমাদেরকে দিয়ে থাকেন তো তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন আর আপনারা সারিবদ্ধ লাইন করলে আমাদের নিয়মিত করতে ভালো হবে এখন হুজুরের দোয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة সম্মানিত মুসল্লিয়ান একরাম একটু খেয়াল হরকা হুজুর আপনার মেহমান বাক্কা দূরই থেকে আইছো মেহমানে দোয়া করবা আর নুজুলে রহমতের সময় রাত্রর শেষ দিক এর কারণে আমরা যত মনের বেদনা আছে বাসনা আছে আল্লাহ পাক হুজুরে কইছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহর কালামের আয়াত যে আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাইয়া আল্লাহর কাছে চাও মাফি চাও নুজুলে রহমতের সময় বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وبارك وسلم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا وتقبل تلاوة القرآن ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ولوالدينا آبائنا أمهاتنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم بالخصوص رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله نبير رترته আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরূদ সালাম নবীজির দরবারে পৌঁছে আল্লাহ দয়াল নবীজির চেহারা মুবারক কালাম আমরা রিফরে খুশ করি দাও ইয়া আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দেও খাস করে আমরার মাই বাবারে মাফ করি দেও
দাদা দাদি নানা নানি খেসা করিব দেশে বিদেশে যত মুর্দাগান যত জায়গাতে আছেন তারা কবরের জান্নাতুল ফিরদাউস টুকরা বানাও। খাস করে মাহফিল বিদেশি বন্ধু ওগুলো মন প্রাণ উজাড় করিয়া আন্তরিক ভাবে সহযোগিতা করছেন রে মওলা। তোমার যত বান্দা বান্দি হল আমরার ভাই বোন আত্মীয় স্বজন দেশ দেশ ছাড়িয়া দুনিয়ার যত জায়গা যত বিদেশি হল আছেন আল্লাহ শান্তি আর ইজ্জতের জীবন তারারে নসিব ফরমাও। হালাল রুজি দিয়া বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট হলে বাঁচাইয়া শান্তি করিয়া হালাল রুজি দিয়া মা বাইর কুলো ফিরাইয়া দিও রব্বুল আলামিন। ইমাবিল চলে কোনো চাইল রে খালি হাতে বিদায় করিও না। আমরা যে যে গাটো একটি আছি উদ্ধার করিয়া দেও আল্লাহ। আমরা শান্তি আর ইজ্জতের জীবন দান করো। গুনার কারণে মানুষের দরজার ফকির আমরা রে বানাইও না। আমরা বাচ্চা ইন্তরে মানুষের দরজার ফকির বানাইও। আমরা বংশের মাঝে কোনো মানুষের ফকির বানাইও না। গুনার কারণে বাচ্চা ইন্তরে দিয়া পরীক্ষা ফেলাইও না। দুনিয়ায় তো বেইজ্জত করিও না। আসরের ময়দানে আমরা মুখ কান্ডে খালা করিও না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ আমরা বাচ্চার মন্তরে হাফিজে কুরআন আলিম বানাইয়া নেককার দিনদার মুত্তাকি ফরহেজগার বানাইয়া মরি যাওয়ার বাদে নেকি দি ইয়াদ করনে ওয়ালা কবুল করো। আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দেও। দয়াল নবীজির আমরার উপরে খুশ করি দেও। সিলসিলার तमाम বুজুর্গানে দ্বীন আখলার দরজারে বুলন্দ করিয়া দেও। ইয়া আল্লাহ খাস করি আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাবর দরজারে বুলন্দ করিয়া দেও। সতপুরা মাদি সাহেব বড়লির সাহেব মঞ্জলালির সাহেব খালারুকার সাহেব বিশ্বনাথী সাহেব বিস্কুটি সাহেব ইয়া আল্লাহ যত ওলি আল্লাহ হল দুনিয়ার যত জায়গা ঘুমাইয়া আছেন হক্কানি সিলসিলার तमाम ওলি আল্লাহ মুহিব্বা কই মাহফিলের সব পৌঁছাইয়া দেও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. বাইরে মাইকে ফুল দাম পড়েলা ফুল দাও প্লিজ স্পিড দাও। সব জায়গায় জায়গায় থাকবো আপনারা দয়া করে উঠবো না। একবারে শেষ করার পরে আপনারা একটু কষ্ট করে লেখা আর আমরাও সিন্ধিগুলো সঠিক বন্টন করার সুযোগ দেওয়া। সম্মানিত উপস্থিতি, আগামী 5 ফেব্রুয়ারি রোজ সোমবার